এসএসসি 2026 ব্যাচ কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের পদার্থ বইয়ের বল অধ্যায়ের 2 নম্বর ক্লাসটি করাবো। আমি তোমাদের বলছিলাম যে 30 দিনের মধ্যে আমি তোমাদের পদার্থ এবং রসায়নের যত প্রকার বা যত টাইপের সৃজনশীল আছে আমি সলভ করার চেষ্টা করব। আজকে হচ্ছে সেই ধারাবাহিকতার ডে 4 এর ভিডিও, বুঝতে পারছো? আজকে আমরা একটা সৃজনশীল করব। এই সৃজনশীলটা একটা বোর্ডে আসলো মেবি চট্টগ্রাম 2023 এ। চট্টগ্রাম 2023 এ আসা একটা সৃজনশীল। এটা আমরা উত্তর করব, ওকে? আচ্ছা দেখো, চট্টগ্রাম 2023 এ আসা সৃজনশীলে কি বলা হয়েছে যে 10 কেজি ভরের একটা বস্তু আর 5 কেজি ভরের একটা বস্তু পরস্পরের দিকে গতিশীল, বুঝতে পারছো? পরস্পর মানে এ ওর দিকে এ ওর দিকে, ঠিক আছে? এবং প্রথম বস্তুটা 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল এবং দ্বিতীয় বস্তুটা 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল এবং যাত্রা শুরুর পূর্বে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার। এবং গ নাম্বারে বলছে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, মানে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। দেখি উত্তর করি। তোমাদের পদার্থের ক্ষেত্রে যদি বলে দেখা হবে কিনা, মিলিত হতে পারবে কিনা, সেরকম টাইপের বা ধরতে পারবে কিনা, সেরকম টাইপের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা টি এর মানটা বের করবো, ওকে? তাহলে মনে করো এখানে আছে প্রথম বস্তুটা, এখানে আছে তৃতীয় বস্তুটা এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া ছিল? 1000 মিটার, তাই তো? 1 কিলোমিটার মানে কি রে? 1000 মিটার। এবং এই বস্তুর আদিবেগ বেগের মানটা দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং এই বস্তুর বেগের মানটা দেওয়া ছিল 30 মিটার পার সেকেন্ড। এবং এটা যাচ্ছিল এই দিকে এবং এটা আসতেছিল এই দিকে, ওকে? এবং এই বস্তুর ভর দেওয়া আছে প্রথম বস্তুর 10 কেজি, দ্বিতীয় বস্তুর 5 কেজি। বলছে কতক্ষণ পর বস্তুদের মিলিত হবে বা সংঘর্ষ হবে। দেখো আমি যদি ধরে নেই, এটা এই ক্ষেত্রে ধরতে হবে। ধরি মনে করো এই যে প্রথম বস্তু থেকে x মিটার দূরে সি বিন্দুতে টি সময় পর মিলিত হবে, এটা ধরে নিতে হবে। তাহলে কি করব? ধরি, তুমি ইচ্ছা মতো ধরতে পারবা, এই পাশ থেকেও ধরতে পারো, এই পাশ থেকেও ধরতে পারো। আমি ধরলাম প্রথম বস্তু থেকে x মিটার দূরে কি সি বিন্দুতে টি সময় পর মিলিত হবে। ধরি প্রথম বস্তু হতে x মিটার দূরে টি সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, তাই না? বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, ওকে? তাহলে কি বললাম? ধরি প্রথম বস্তু হতে x মিটার দূরে টি সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, তাই না? আচ্ছা, এইটুকু বললাম। এখন কি প্রথম বস্তুর ক্ষেত্রে বের করি। এখন আমরা কি করব? প্রথম বস্তুর ক্ষেত্রে বের করি বিষয়গুলো। তো প্রথম বস্তুর ক্ষেত্রে কি বলা হয়েছে? প্রথম বস্তুর ক্ষেত্রে আচ্ছা, প্রথম বস্তুর ক্ষেত্রে কি বলা হয়েছে? প্রথম বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম বস্তুর অতিক্রান্ত s1 সমান কি vt1, তাই তো? s1 সমান vt1। আচ্ছা দেখো এখানে কি মানে সংঘর্ষ হবে তো একই সময়ে, সেক্ষেত্রে টি এর মানটা মানে একই নিব আমরা, t1 দিব না, কারণ তোমার এই জায়গায় সংঘর্ষ হবে। তাহলে যে মুহূর্তে সংঘর্ষ হবে ওই মুহূর্তে সময়ের মানটা তো একই, সেক্ষেত্রে টি এর মানটা সেম থাকবে। আচ্ছা এখানে s এর মানটা কি হবে? s1 সমান কি হবে বলো দেখি। ও প্রথম গাড়ি কতটুকু যাবে? এতটুকু না, x মিটার। তাহলে s1 এর জায়গায় হবে x মিটার, মানে c বিন্দুতে মিলিত হবে। তাহলে প্রথম বস্তুকে মিলিত হওয়ার জন্য c বিন্দুতে আসতে হবে, মানে x মিটার আসতে হবে, তাই তো? এখন এটা যদি x মিটার হয়, দেখো এইটুকু যদি x মিটার হয় তাহলে এইটুকু কত হবে? 100 মাইনাস x, 1000 মাইনাস x মিটার, 1000 মাইনাস x, তাই তো? বুঝতে পারছো না? এইটুকু x, তাহলে এটা হচ্ছে 1000 মাইনাস x, কারণ পুরোটাই 1000 দেওয়া ছিল। আচ্ছা তাহলে x মিটার গেল এটা s1 এর মানটা। এবং v এর মানটা কত দেওয়া আছে? v1 এর মান, এটা হবে v1 এর মান। v1 এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা কেন s1 vt ফেলাইলাম, তাই না? এইগুলাতে যাচ্ছিল, এগুলো তো সমবেগে যাচ্ছিল। এই গাড়ি এই পাশে সমবেগে, এই গাড়ি এই পাশে সমবেগে যাচ্ছিল, সেজন্য আমরা s1 vt লিখলাম, ওকে? আচ্ছা দেখি এখানে কি আছে। s1 এর জায়গায় কি লিখতে পারবো? x, তে কি v এর জায়গায় লিখতে পারবো 20 t, তাই তো? এটা যদি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করব সেম প্রসেস। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করি সেম ভাবে। যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে s2 সমান v2t। আচ্ছা এখানে s2 এর মানটা কত হবে দেখো। s2 এর মানে কি, এই দ্বিতীয় বস্তুটাকে c বিন্দুতে আসতে হবে, মানে কতটুকু? 1000 মাইনাস x মিটার, 1000 মাইনাস x মিটার, তাই তো? এবং v2 এর মানটা কত? v2 এর মানটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। v2 এর মানটা কত? 30 মিটার পার সেকেন্ড, ওকে? আচ্ছা এখানে দেখো s2 এর মানটা কত হচ্ছে? 1000 মাইনাস x এবং v2 এর মানটা হচ্ছে 30t।
এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। বোর্ডের জায়গা কম, সেই জন্য আমি কি এই উপরের লেখাগুলো মিশাই দিলাম। ওকে, উপরের লেখাগুলো মিশাই দিচ্ছি, ওইখানে আমরা লিখবো এরপর এগুলা ক্যালকুলেশনগুলো উপরে করব। তাহলে একটু ওভারভিউ করি। এখান থেকে আমি পাইলাম হচ্ছে তোমার, দেখি এখান থেকে পাইলাম, প্রথমে পাইলাম কি x সমান পাইছিলাম কি x সমান পাইছিলাম 20t, এটা পাইছিলাম 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ পাইছিলাম 1000 মাইনাস x সমান হচ্ছে 30t, তাই তো এটা 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, x এর মান 2 নং সমীকরণে বসাবো। কি করব, x এর মান 2 নং সমীকরণে বসাবো। সমীকরণে বসাই, x এর মান 2 নং সমীকরণে বসালাম। তাহলে দেখো 2 নং সমীকরণটা কি আছে, 1000 মাইনাস x, x এর জায়গায় কি হবে 20t সমান হচ্ছে কি 30t। একই পাশে সবগুলো নিয়ে আসি, t গুলো কি একই পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে যদি 1000 কে রাখে দিই আমরা, তাহলে ওই পাশে হয়ে যাচ্ছে কি 30t প্লাস মাইনাসটা অবশ্যই যদি প্লাস হয়ে গেছে 20t। তাহলে কি হচ্ছে পুরোটা যদি এই পাশে নিই 30 যোগ 20 তাহলে 50t ইকুয়াল 1000, তাই তো। অতএব t সমান কত হচ্ছে 1000/50। এটাকে যদি কাটি তাহলে কত পাবো, 0.05 20 সেকেন্ড পাবো। ওকে, তাহলে কি হচ্ছে 20 সেকেন্ড হলো। তাহলে কি বলবো, তাহলে যাত্রা শুরুর 20 সেকেন্ড পর বস্তুর সমস্যা হবে, তাই তো। তোমার কি সময় চাইছে, তোমাকে কি বলছে যাত্রা শুরুর কত মিটার দূরত্বে তোমার সংঘর্ষ হবে, জাস্ট চাইছে সময়ের মানটা কত সময় পর। তাই আমি তো সময়ের মানটা পাইলাম 20 সেকেন্ড। তাহলে বলবো যাত্রা শুরুর 20 সেকেন্ড পর, বা যাত্রা শুরুর প্রথম বস্তু হতে 20 সেকেন্ড পর সংঘর্ষে লিপ্ত হবে। বুঝতে পারছো, একটু করলে হবে। যদি বলতো যে কত দূরে, তাহলে তুমি এক্স এর মানটা বের করতাম। তাহলে এই মানে ওর টি এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে টি এর মান টি সমান 20 সেকেন্ড 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে কি পাবো, x সমান কি 20 গুণন 20, তাহলে কত 400 মিটার। তাহলে কি হইতো, কি যাত্রা শুরুর প্রথম বস্তু হতে 400 মিটার দূরে 20 সেকেন্ড পর বস্তুদের সংঘর্ষে লিপ্ত হবে। কথা বুঝতে পারছো, ধন্যবাদ। এবার আমরা ঘর নাম্বারটা সলভ করব। ঘর নাম্বারে কি বলছে, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, মানে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে। তোমাকে বলে না এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, তোমাকে যদি বলতো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, সেক্ষেত্রে আমি কি সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করতাম। দুটাই যদি সমান হতো, সেক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলতো। কিন্তু বলছে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, তা সংঘর্ষের পর কি বস্তুদের বেগ দেওয়া আছে নাই, সেক্ষেত্রে সংঘর্ষের পর বস্তুদের বেগ বের করি। তাহলে আমরা বের করব, ঘর নাম্বারে উত্তর করি, শুরু করি এখান থেকে। আচ্ছা, প্রথম বস্তুর ক্ষেত্রে কি করব, প্রথম বস্তুর ক্ষেত্রে কি সংঘর্ষের পর বেগ v1 বের করব। প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর বেগ v1 লিখবা। প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর বেগ, প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর বেগ v1 বের করব। আচ্ছা, আমি তো জানি v1 কিভাবে বের করব, কি প্রথমে কোন দুইটা কি দাগ লাইন দিব এবং উভয় নিচে m1 যোগ m2 দিব এবং কি m1 যোগ m2 দিব, তাই তো। m1 যোগ m2 নিচে দিতে হবে v1 ও v2 বের করার ক্ষেত্রে। এবং এই দেখো, এটা 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এখানে 2 দিব। যেহেতু v1 বের করতেছি, তার মানে দুই জিনিসপত্র লিখবো, তাহলে কি m2 u2, তাই তো। আচ্ছা, এখানে কি এক v1 বের করতেছি, তাহলে কি 1 এর 2 মানে m1 মাইনাস m2, যেহেতু v1 তাহলে এখানে u1 লিখবো। ওকে, আচ্ছা এখানে তাহলে কি কি দেওয়া আছে আমার বলো দেখি। m1 এর মান কত দেওয়া আছে স্যার, m1 এর মান দেওয়া আছে 10 কেজি, এটা তো ক্লিয়ার, m1 এর মান 10 কেজি। এবং m2 এর মান কত দেওয়া আছে, m2 এর মান দেওয়া আছে 5 কেজি, m2 এর মান কত দেওয়া আছে 5 কেজি দেওয়া আছে। এবং u1 এর মান কত দেওয়া আছে, u1 এর মান 20 মিটার পার সেকেন্ড। এবং u2 এর মানটা কত স্যার, এই দেখো u2 এর মানটা কত হবে, u2 এর মানটা হবে, দেখো চিহ্নটা কি বিপরীত দিকে আসছে না, এইটা একদিকে আরেকটা চিহ্ন দিয়ে যদি তার বিপরীত দিকে হয়, সেই ক্ষেত্রে আমরা u2 এর মানটা কি মাইনাস নেব, তাহলে মাইনাস 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো, এখন জাস্ট মান বসেই ক্যালকুলেশন করব। ওকে, তাহলে v1 সমান কি পাইলাম, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 10, m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 5, u1 এর মান কত, u1 এর মান কত স্যার, u1 এর মান হচ্ছে 20 বাই m1 এর মান কত 10 যোগ 5, ওকে এখানে যোগ 2। m2 এর মান কত, m2 এর মান হচ্ছে কি 5, u2 এর মান হচ্ছে মাইনাস 30। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে কি হলো, এখানে m1 এর মান কত 10, m2 এর মান হচ্ছে
m2 এর মান হচ্ছে 5। এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। ওকে, এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। -13.33 v1 এর মান হচ্ছে -13.33। এখন সেম ভাবে v2 এর মানটা বের করব। কি দুইটা লাইন দিব, নিচে কি লিখবো m1 যোগ m2, নিচে কি লিখবো m1 যোগ m2, যেহেতু 2 নাম্বার লাইন সেহেতু 2 লিখবো। এবং এখানে কি v2 বের করতে ওয়ানের জিনিসপত্র m1 u1, তাই তো সেখানে কি হবে 2, তাহলে m2 মাইনাস m1 এবং এখানে হবে u2। ওকে, আচ্ছা m2 এর মান হচ্ছে কত 5, m1 এর মান হচ্ছে কি 10 এবং u2 এর মান কত, u2 এর মান হচ্ছে কত -30, u2 এর মান -30 বাই m1 এর মান 10, m2 এর মান হচ্ছে কি 5, তাই তো সেম m1 এর মান 10, m2 এর মান 5 টু m1 এর মান হচ্ছে কত 10, u1 এর মান হচ্ছে 20। এটা যদি আবার ক্যালকুলেশন করি কত পাচ্ছি দেখি, এটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, এখানে পাচ্ছি আমরা 36.67, তাহলে v2 এর মানটা পাচ্ছি 36.67, 36.67 মিটার পার সেকেন্ড, তাই তো। এখন চাইছে কি, তাহলে v1 v2 এর বার পাইলাম, সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ির বেগ পাইলাম, সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর বেগ পাইলাম। এখন আমরা কি ভরবেগ বের করব। তাহলে দেখো এখানে আমরা v1 এর মানটা পাইলাম 13.33 মিটার পার সেকেন্ড এবং v2 এর মানটা পাইলাম 36.67 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে প্রথম বস্তুর ভরবেগ বের করব। প্রথম বস্তুর ভরবেগ p1 সমান কি m1 v1, তাই তো। এখন দেখো এখানে কি v1 এর মান ঋণাত্মক, কিন্তু ভরবেগের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করব, মডুলাস ইউজ করবো ওই বাক্যে। সেক্ষেত্রে m এর মানটা কি হবে, m এর মানটা হবে m1 এর মান তো 10 এবং v1 এর মানটা হচ্ছে 13.33 এবং মডুলাস ইউজ করার জন্য মাইনাসটা বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখি, দেখো এখানে যদি ছিল -13, তাই তো 33 -13.33 এবং মডুলাস ইউজ করি, তাহলে কি এই ক্ষেত্রে হিসাব করার জন্য 10 × 13.33 মাইনাসটা বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে 133.3 কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগের একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। দেখো এইখানে কিন্তু v1 এর মানটা ঋণাত্মক হওয়ার সত্ত্বেও আমরা এখানে ঋণাত্মকটা নিলাম না, তার কারণ হচ্ছে কি ভরবেগের মান কখনো ঋণাত্মক হয় না। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা বের করব p2 সেম মডুলাস m2 v2, তাই তো। আচ্ছা m2 এর মানটা কত, m2 এর মানটা 5 এবং v2 এর মানটা কত, v2 এর মানটা 36.67, তাই তো। এটা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 5 36.67, তাহলে আমরা পাচ্ছি 183.35 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে কি বলছে, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, তো সংঘর্ষের পর অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি হবে। দেখো এবারে নেক্সট সৃজনশীল কুমিল্লা বোর্ড 2022 আসা একটা সৃজনশীল, এটা সলভ করার চেষ্টা করব। এখানে কি বলছে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে কি ব্রেক চেপে দিলেন, এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। বিষয়টা হচ্ছে কেমন, মনে করো এই যে এখানে একটা বাস যাচ্ছে, ওকে গ নাম্বারের উত্তর সলভ করব। এখানে একটা কি বাস মনে করে যাচ্ছে, এটা মনে করো বাস যাচ্ছে, বুঝতেছো, এটা মনে করো একটা বাস যাচ্ছে। তাই বাসটা কি করছে, যাতে হঠাৎ করে একটা লোককে দেখলো, বাসের থেকে 62 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখলো। কত মিটার সামনে, 62 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখতে পেলো। এই বাসটা যাচ্ছিল, চলতে চলতে কি হলো, বাসটা চলতে চলতে হঠাৎ করে 62 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখতে পেলো। যখন 62 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখতে পেলো তখন কি ব্রেক চাপে দিল, সাথে সাথে ব্রেক চাপে দিল। মনে করো এই জায়গায় ব্যক্তিটা আছে, মনে করো এই 62 মিটার সামনে, এটা 62 মিটার, এখানে একজন মনে করো ব্যক্তিটা আছে, কিভাবে আছে, এই যে মনে করো এই জায়গায় আছে ব্যক্তিটা আছে। এখন এই বাস ব্রেক চাপে দিছে, এখন কি হয়েছে, এতে কি হয়েছে যে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে, এই বাসটা পথচারীর 200 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু মনে করো 200 সেন্টিমিটার 200 সেন্টিমিটার সামনে কি করে গেছে, থামে গেছে, শেষ। এইটুকুই বলছে, একটা বাস 62 মিটার দূরে পথচারীকে দেখে ব্রেক চাপছে, পথচারী 200 মিটার সামনে থেমে গেছে। বলছে কি বাসটির ব্রেক জনিত বলের মান কত, বাসটির ব্রেক জনিত বলের মানটা কিভাবে বের করব। আচ্ছা আমরা কি জানি বল সমান Fa, তাই তো, কিন্তু এখানে তো এর মান দেওয়া নেই,
এখানে কি এর মান দেওয়া আছে? তাহলে কি কি দেওয়া আছে এটা লিখি। এখানে দেওয়া আছে কি এস এর মান দেওয়া আছে। আচ্ছা এস এর মান এখানে এস সমান কি আছে বলো দেখি। আচ্ছা এস সমান কি, কেউ তো বলদের মতো 62 দিবা, কিন্তু কি বলছে ব্রেক জনিত বলের মান, মানে ব্রেক যেখানে পর্যন্ত কাজ ছিল আর এখানে ব্রেক চাপা শুরু করছে, এখানে এসে থামছে, তাই তো এই জায়গায় ব্রেক চাপা শুরু করছে, এই জায়গায় এসে থামছে, তাহলে ব্রেক হিসাবটা হবে তো এইটুকুর মধ্যে, তাই না? ব্রেক জনিত বল তো এইখানের মধ্যে কাজ করছিল, এদিকে তো না। তাহলে এই পুরাটার দৈর্ঘ্য কত? তো এস এর মানটা হবে কি 62 মাইনাস কত সেন্টিমিটার, 200 সেন্টিমিটারকে যদি মিটার 100 দ্বারা ভাগ দেবো, তাহলে এখানে 60 মিটার। তাহলে কি এস এর মানটা হবে 60 মিটার, বুঝতে পারছো? কারণ ব্রেক জনিত, কারণ এইখান পর্যন্ত ব্রেক কাজ করছে, ওই জন্য আমি 60 মিটার নিলাম। ওকে, তারপরে কি এ এর মান তো আমরা বের করব। এখন ইউ এর মান কি ছিল না, এত বেগে যাচ্ছিল, ইউ এর মান দেওয়া ছিল কত 180। 180 কি করব 1000 দিয়ে গুণ দিব এবং 3600 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাচ্ছি দেখি। 180 কে 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ দিলে আমরা পাবো, দেখি একটু, 180 ইন্টু 1000 বাই 3600, তাহলে আমরা পাচ্ছি 50 মিটার পার সেকেন্ড। আদিবেগের মানটা 50 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে স্যার শেষ বেগের মানটা কত? আরে ভাই শেষ বেগের মানটা কি পারবো না? এখানে কি ভি এর মানটা কি বলছে কি থেমে গেছে, এই ব্যক্তি 200 সেন্টিমিটার সামনে থেমে গেছে, পদার্থের যেখানে থেমে যাবে সেখানে ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। অতএব কি, অতএব আমরা জানি ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে কি এর মানটা বের করব, এর মানটা কি বলবো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, তাই তো? কারণ পুরোটা এই পাশে নিয়ে আসি, এই পাশে না, তোমরা ভাঙে ভাঙে করো, এটা আগে এই পাশে নিয়ে আসবা, এটা এই পাশে নিয়ে আসলে ইউ স্কয়ার প্লাস 2s থাকে, তাই তো? ইউ স্কয়ার প্লাস 2s সমান হয় ভি স্কয়ার। তাহলে কি 2s রাখে ওই পাশে ইউ স্কয়ারটা মাইনাস হয়ে গেল, তারপর কি এটা রাখে 2s নিচে ভাগ হয়ে গেল, তাহলে এখানে কি পাবো ভি স্কয়ারের মান কি 0, ইউ এর মান কত 50 এর উপর স্কয়ার, তাই তো 2s এর মান কত 60। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো -20 পয়েন্ট, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, সরি এটা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হ্যাঁ -20.833, -20.833, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা -20.833 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো ত্বরণের মানটা পাইলাম। তো অতএব কি বল, অতএব কি বল F সমান কি এম এ, F সমান কি এম এ, এম এর মানটা কত স্যার, এম এর মান কত, এম এর মান হচ্ছে কত দেওয়া ছিল 1000 কেজি, এম এর মান 1000, এর মান কত -20.833। এটা ক্যালকুলেশন করলে কি পাবো, এটা ক্যালকুলেশন করলে কি পাবো দেখা যাক, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 20833.33, 20833 মাইনাস নিউটন। আচ্ছা এখানে কি মাইনাস আসলো কেন, এখানে মাইনাস, মাইনাস দ্বারা বোঝাচ্ছে ব্রেক জনিত বল, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে ব্রেক জনিত বল, তাহলে লিখবো অতএব ব্রেক জনিত বল, ব্রেক জনিত বল, ব্রেক জনিত বল সমান হবে কি 20833.33 নিউটন। কিন্তু এখানে আর মাইনাস লিখবো না। আচ্ছা এফ এর মান পাইলে আমরা মাইনাস, কিন্তু যখন ব্রেক জনিত বল উল্লেখ করবো সেক্ষেত্রে আমরা মাইনাস দিব না, কারণ ব্রেক জনিত মানেই ঋণাত্মক, আবার ঋণাত্মক দেওয়ার কোনো দরকার নেই। ওকে, দেখো কি সুন্দর করে বুঝাইলাম, আশা করি বুঝতে পারছো। নাম্বারটা কি বলছে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে, গ নাম্বারে মন্দন বের করছিলাম যেহেতু, কি বলছে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কিনা, দেখি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কিনা, মানে কি বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কিনা, মানে প্রশ্নটা যে এমন ভাবে করছে, গ নাম্বারে তো বলে দিয়েছে দুর্ঘটনা হবে না, এখন বলছে ইউ এর মানটা কত থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হইতো, সর্বোচ্চ কত থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হইতো, মানে এত থাকলে তো সম্ভব হইতো, কিন্তু সর্বোচ্চ কত থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হইতো। তাহলে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে তখনই যতক্ষণ মানে গাড়িটা কি 62 মিটার পথ যায় থামে গেলে, তাই না? গাড়িটা যদি 62 মিটার পথ যায় থামে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। 62 মিটারের আগে এলে তো হবে, কিন্তু সর্বোচ্চ 62 মিটার যাইতে হবে,
62 মিটারের বেশি গেলেই তো লোকটাকে লাগাই দেবে, কারণ লোকটা 62 মিটারের পরে আছে। 62 মিটারে অল্প একটু বেশি গেলে তো লোকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ 62 মিটার পর্যন্ত যাইতে পারবে। তাহলে কি একই দেবে কি মানে মন্দনে। তাহলে গ নাম্বারে আমি ত্বরণের মানটা পাইছিলাম কত, মাইনাস 20.833 মেবি, কত পাইছিলাম, মাইনাস 20.833 নিউটন। কিন্তু বলছে মন্দনের ক্ষেত্রে কি হবে, মন্দনের ক্ষেত্রে মাইনাসটা বাদ দিব, সেক্ষেত্রে মন্দনের মানটা হবে 20.833 নিউটন। তাহলে এত মন্দনে গেলে এবং অতিক্রান্ত দূরত্বের মানটা যদি 62 হয়, সেক্ষেত্রে ইউ এর মানটা কত হবে, সেম বিষয়। আমরা ইউ স্কয়ার প্লাস কি ইউ স্কয়ার সমান ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। স্যার মাইনাস কেন হইলো, কারণ এখানে মন্দন ইউজ করছি, মন্দন ইউজ করলে মাইনাস, যদি ত্বরণ ইউজ করতা সেক্ষেত্রে প্লাস দিতা, এবং এই মাইনাসটা মানে ত্বরণ ইউজ করলে প্লাস দিতা, এর মান যখন মাইনাস অলরেডি এখানে মাইনাস চলে আসতো, বিষয়টাই কই, ঠিক আছে। আচ্ছা ভি এর মান কত, ভি এর মান কি হবে স্যার, এক পর্যায়ে তো যায় থামেই যাবে গাড়িটা, তাহলে ভি এর মান কি 0 মিটার পার সেকেন্ড, ভি এর মান 0, ইউ এর মান কি বের করব, এর মান কত 20.833, এস এর মান কত 62 নিতে হবে, কারণ সর্বোচ্চ 62 মিটার পর্যন্ত যাইতে পারবে, তাছাড়া কি যাইতে পারবে না। আচ্ছা আমার ইউ এর মানটা দরকার, তাহলে ইউ এর মানটা এই পাশে নিয়ে আসি, ইউ এর মানটা এই পাশে নিয়ে আসলে, ইউ এর মানটা নিয়ে আসলে ক্যালকুলেটর করলে আমরা পাবো কত, ইউ স্কয়ার সমান ক্যালকুলেটর করতে পাবো কত, 2 × 20.833 × 62, তাহলে পাচ্ছি আমরা 2583.292 কি, এবং ইউ এর মানটা হবে রুট ওভার করে দেবো, ক্যালকুলেটর নিই, রুট ওভার করলে কত পাবো, এটা যদি রুট ওভার করি, ইউ এর মানটা যদি রুট ওভার করি, দেখো ইউ এর মানটাকে যদি রুট ওভার করি, এটা যদি রুট ওভার করি তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে পাবো 50.82, তাহলে 50.82 মিটার পাবো। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কি পাবো 50.82 মিটার পার সেকেন্ড। তাহলে কি ইউ এর মানটা সর্বোচ্চ কত হলে বা সর্বোচ্চ কত আদিবিকে, সর্বোচ্চ 50.82 মিটার পার সেকেন্ড আদিবিকে, এবং একই মন্দনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। খুব সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। মানে তোমাকে বলছে যে মানে ইউ এর মানটা সর্বোচ্চ কত হলে মানে দুর্ঘটনা সম্ভব হবে, কিন্তু মন্দনের মানটা গ নাম্বারে যা পাচ্ছি ওটা ইউজ করতে হবে, এবং এস এর মানটা কি সর্বোচ্চ 62 মিটার পর্যন্ত যাই থামতে হবে, সেক্ষেত্রে এস এর মানটা 62 নেব। ওকে, ধন্যবাদ। এবারে আমরা বরিশাল 2019-এর একটা বোর্ড কোশ্চিন আসা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটার সলভ করার আগে আমি তোমাদের কিছু কথা বলি। দেখো তোমরা যদি নিজেকে সময় না, মনে করো আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, ইটস এনাফ। এখন এই মুহূর্তে আসে আমার তো প্রত্যেকটা সৃজনশীল করে দেওয়া সম্ভব না, আমি চেষ্টা করছি যেগুলো একটু ডিফারেন্ট টাইপ এগুলো করে দেওয়ার, এবং এই টাইপের গুলো একটু বারবার আসে সেজন্য এগুলো করে দেওয়া। এবং তোমায় কি করতে হবে স্যার, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যখন নিজেকে যত বেশি সময় দেবা, দিন শেষে তুমি তত বেশি পরীক্ষায় আগে থাকবা। মনে রাখবা, তুমি যদি সারাদিন শুধু কোচিং করো, ক্লাস করো, অনলাইন ক্লাস করো, কোনো কিছু মানে যত যাই করো, কিন্তু যদি দিন শেষে বা তুমি নিজে নিজে না সময় দেবো, নিজেকে কখনো সময় না দাও বা নিজে নিজে প্র্যাকটিস না করো, তুমি কখনোই পরীক্ষায় একটা ভালো মার্ক অর্জন করতে পারবা না, 100% গ্যারেন্টি। কারণ তোমাকে যদি পরীক্ষায় ভালো মার্ক তুলতে হয়, সেক্ষেত্রে তোমাকে আগে অধ্যায়গুলোর বেসিকগুলো তো এতদিন আশা করা যায় শেষ করা হয়েছে, বেসিকগুলো শেষ করে কিভাবে সৃজনশীল সলভ করতে, আমি তোমাদের শিখাচ্ছি যে কিভাবে সৃজনশীল সলভ করতে হয়, যা সেই ভিডিওগুলো দেখে তুমি বেশি বেশি ধুমাইয়ে প্র্যাকটিস করো। এখন প্র্যাকটিস করতে যাই যদি তোমার কোনো একটা সৃজনশীল না পারো, অর্থাৎ তুমি কোনো একটা বেসিক পড়তে পড়তে বেসিকটা ভুলে গেছো, এখন ওই বেসিকটা করার সময় তুমি কি করতেছো, ওই বেসিকটা যখন পারো না, তখন হয়তো বা কোনো টিচারের কাছে যাবা, টিচার বলে আমার কাছে প্রাইভেট পড়ো, এখন প্রাইভেট পড়তে গেলে 1 মাস পড়তে হবে, 2 মাস পড়তে হবে, এটার সময় লস। অথবা কোনোটা অনলাইনে ভিডিও দেখবা যে ওই টপিকের উপর 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ভিডিও দেওয়া আছে, বহুত ভিডিও দেওয়া আছে, কিন্তু আমার কথা হচ্ছে এতে কি তোমার সময় নষ্ট হচ্ছে। এই শেষ সময় আসে সময় নষ্ট করা যাবে না, মনে রাখবো ওস্তাদের মায়ের শেষ সময় আসে যে ভালোভাবে পড়বে ওই একমাত্র পরীক্ষায় আগাই থাকবে। সেক্ষেত্রে কি করতে পারো, তুমি তোমার যেটা সমস্যা, হোক বেসিক, হোক সৃজনশীল, হোক এমসিকিউ, ওই জাস্ট মানে ওই বেসিকটা বা যেটা তুমি পারো না, স্ক্রিনশট নিয়ে বা প্রশ্নটা লিখে আমার ইনবক্সে মেসেজ করবা যে ভাইয়া এটা আমাকে সলভ করে দেন। আমি কি করব, এইরকম হোয়াইট বোর্ডে তোমাদের মানে ভিডিও রেকর্ড করে ওই ভিডিওটা তোমাদের দিয়ে দিব। এখন তাহলে কি, যদি 5-10 মিনিটে তোমার যেটা সলভ হওয়ার কথা সলভ হয়ে গেল। এখন তুমি যদি আমাকে না বলতা ভাইয়া এটা আমাকে সলভ করে দেন, আমি তোমাকে 5 মিনিটে বা 10 মিনিটের একটা ভিডিও দিয়ে সলভ করে দিলাম। এখন আমি যদি না সলভ করে দিতাম, তুমি কি করতে, একটা ভিডিও দেখতে যাইতা, ওই ভিডিওতে কি অনেক সময় নষ্ট হয়ে যেত, এক্ষেত্রে কি তুমি পরীক্ষায় পিছিয়ে যাবা। তুমি মনে রাখবা, নিজেকে যত বেশি সময় দিবা তত বেশি তুমি পরীক্ষা ভালো করতে পারবা। এখন আমি তোমাদের এটার জন্য একটা ব্যাচ চালু করছি, সেটা হচ্ছে ডাউট সলভিং ব্যাচ।
বলে দিই ডাউট সলভিং ব্যাচ, ডাউট সলভিং ব্যাচ যে ব্যাচে কি পেড হয়ে ভর্তি হইতে মাত্র 199 টাকা, 199 টাকা দিয়ে তুমি তোমার বোর্ড পরীক্ষার আগের রাত পর্যন্ত বা বোর্ড পরীক্ষা চলাকালীন পর্যন্ত যে কোনো সময় যদি তোমার কোনো সমস্যা হয় জাস্ট খালি মেসেজ দিবা, অথবা আমার ফোন নাম্বার 1 মিনিটে কল দিয়ে ভাইয়া এটার উপর একটা ভিডিও চাই আমার ইনবক্সে পাঠান, আমি দ্রুত পাঠিয়ে দেবো। তবে কি তার আগে আমাকে এই টাকাটা দিয়ে আগে তুমি ভর্তি হয়ে দেবে মাত্র 199 টাকা। এই যে একটা সৃজনশীল আসছিল বরিশাল বোর্ড 2019, কি বলছে এখানে? বলছে 8 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল, তাদের বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড। কোনো এক সময় প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। ওকে, তাহলে কি বলছিল? এখানে একটা দুইটা বস্তু ছিল, গ নাম্বারটা আমি উত্তর করব। এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। প্রথম বস্তুর ওজন ছিল 8 কেজি এবং দ্বিতীয় বস্তুর ওজন ছিল 4 কেজি এবং একই সরলরেখা বরাবর মানে একই দিকে যাচ্ছিল, তাই তো? যাইতে যাইতে কি হয়েছে, এবং প্রথম বস্তুর যখন যাচ্ছিল সেই ক্ষেত্রে ওদের বেগটা ছিল, প্রথম বস্তুর বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় বস্তুর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এবং এক পর্যায়ে এই প্রথম বস্তুটাকে দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়, এক পর্যায়ে কি করছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর কি সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং সংঘর্ষের পর কি প্রথম বস্তুর একটা বেগ প্রাপ্ত হয়েছে, প্রথম বস্তুর যে 8 কেজি ভরের বস্তুটা ছিল ওর একটা বেগ প্রাপ্ত হয়েছে, ওই বেগের মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? এটাই হচ্ছে দেওয়া আছে প্রশ্নে। ক নম্বরে বলছে প্রথম বস্তুর বলের ঘাত কত। আচ্ছা আমি তোমাদের পড়াইনি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, খুব সহজ একটা প্রশ্ন। বলের ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন, পরিবর্তন। আচ্ছা ভরবেগের পরিবর্তন মানে কি শেষ ভরবেগ মানে আদি ভরবেগ, তাহলে কি এখানে এম কমন নিলে কি ভি মাইনাস ইউ, তাই তো? এম এর মান কত দেওয়া আছে প্রথম বস্তু এম এর মান কত স্যার 8 কেজি, এবং প্রথম বস্তুর কি ভি এর মান কত বেগ প্রাপ্ত হয়েছে, ভি এর মান বলছে না প্রথম বস্তুর কি 10 মিটার পার সেকেন্ড বেগ হয়, এই যে 10 মিটার, ভি এর মান কত 10 মিটার পার সেকেন্ড, এবং ইউ এর মান কত ছিল 15 মিটার পার সেকেন্ড, শেষ উত্তর হয়ে গেছে। এম এর মান হচ্ছে কি 8, তাহলে এখানে হচ্ছে কি ভি এর মান 10 মাইনাস 15, তাহলে হচ্ছে 8 ইন্টু হচ্ছে মাইনাস 5, তাহলে কি হচ্ছে 5 40 মাইনাস 40 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম বস্তুর ভরবেগের বা বলের ঘাত 40 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, শেষ। বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে তোমার গ নাম্বারের উত্তর। এখন আমরা ঘ নাম্বারের উত্তরটা করি, দেখি ঘ নাম্বার কি হচ্ছে। ওয়েট, আচ্ছা ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কিনা, স্যার গতিশক্তি সংরক্ষিত হয় কিনা এটা প্রশ্ন করার আগে আমায় বলতে হবে যে গতিশক্তি সংরক্ষিত কখন হবে, যখন সংঘর্ষের পূর্বে মোট শক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি যদি সমান হয় সেক্ষেত্রে কি গতিশক্তি সংরক্ষিত হবে। এখন গতিশক্তি জানি হাফ এম ভি স্কয়ার, তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার, এবং সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। কিন্তু v1 এর মান দেওয়া আছে কিন্তু v2 এর মান দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা v2 এর মানটা আগে বের করে নিব। তাহলে আমরা কি জানি m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2, তাই তো? এখান থেকে আমাকে v2 এর মানটা যদি বের করি, v2 এর মানটা বের করতে চাইলে তাহলে পুরোটাই পাশে নিয়ে আসি, m1 v1 যোগ m2 v2, তাহলে কি আছে m1 u1 যোগ m2 u2, তাই তো? এখান থেকে আমরা কি m2 v2 রাখে দেব, তাহলে পাবো কি m1 u1 যোগ m2 u2 মাইনাস কি পাবো মাইনাস m1 u1। আচ্ছা তাহলে v2 কি পাবো m1 u1 যোগ m2 u2 মাইনাস m1 u1 বাই কি বাই m2। দেখো m1 u1 সরি এটা m1 v1 ছিল, এই জায়গায় m1 v1 ছিল, তাই তো? আচ্ছা এখানে দেখো m1 এর মান কত দেওয়া আছে 8, u1 এর মান দেওয়া ছিল 15, m2 এর মান কত দেওয়া আছে 10, m2 এর মান ছিল 4, u2 এর মান দেওয়া আছে কত 10, তাই তো? মাইনাস m1 এর মান হচ্ছে কত 8 এবং v1 এর মান 10 বলে দিছি, এবং নিচে m2 এর মানটা কত, m2 এর মানটা হচ্ছে 4। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা একটাই পাবো, সেটা হচ্ছে মেবি আচ্ছা করি আগে এটা ক্যালকুলেশন করি 8, তাহলে হচ্ছে 20, তাহলে এখানে আমরা v2 এর মানটা পাবো 20 মিটার পার সেকেন্ড।
তাহলে ভি টু এর মানটা পাবো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভি টু এর মানটা কত পাচ্ছি দেখি, এখানে যে আরেকটা গাড়ি থাকছিল, তাহলে ভি টু এর মানটা পাবো আমরা 20 মিটার পার সেকেন্ড। ভি টু এর মানটা পাবো 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছে কি গতিশক্তি সংরক্ষিত হয় কি না, তাহলে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের করবো এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করবো, এগুলো মিশাই। তাহলে কি সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের করবো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, তাহলে কি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, পূর্বে মোট গতিশক্তি, গতিশক্তি ই কে ধরলাম, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ধরলাম ই কে ওয়ান, তাই তো ই কে ওয়ান কি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কয়ার যোগ হাফ এম টু ইউ টু স্কয়ার। আচ্ছা হাফ এম ওয়ান এর মান কত দেওয়া ছিল, এম ওয়ান এর মান দেওয়া ছিল 8, ইউ ওয়ান এর মান কত দেওয়া ছিল, ইউ ওয়ান এর মান দেওয়া ছিল 15 স্কয়ার, 15 স্কয়ার যোগ হাফ এম টু এর মান কত দেওয়া ছিল, এম টু এর মান দেওয়া ছিল 4, ইউ টু এর মান দেওয়া ছিল 10 স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 1100 জুল। এটা ক্যালকুলেশন করলে পাবো 1100 জুল, ক্যালকুলেশন করবো পাবো হচ্ছে 1100 জুল। ওকে, এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করব, মানে মোট শক্তি, ভরবেগ না গতিশক্তি, মোট গতিশক্তি কে টু সমান হাফ এম ওয়ান ভি ওয়ান স্কয়ার যোগ হাফ এম টু ভি টু স্কয়ার। তো এখানে কি করব, হাফ এম ওয়ান এর মান কত, এম ওয়ান এর মান তো 8, ভি ওয়ান এর মান কত 10 এর উপর স্কয়ার যোগ হাফ এম টু এর মান কত 4 এবং ভি টু এর মান কত 20 পাইছিলাম, 20 এর উপর স্কয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে আমরা দেখি ক্যালকুলেশন পাবো হচ্ছে 1200 জুল, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1200 জুল। তাহলে কি হয়েছে, তাহলে তোমাকে কি বলছে প্রশ্নটা কি বলছিল, মানে সংঘর্ষের পর মানে সংঘর্ষের পর গতিশক্তি কি বলছিল, সংঘর্ষের পর গতিশক্তি সংঘটিত হবে কি না, তাই না? তাহলে এখানে কি ইকে ওয়ান আর ইকে টু কি সমান, ইকে ওয়ান পাইছি 11 আর ইকে টু হচ্ছে 1200 জুল, 1100 জুল 1200 সমান না। তাহলে সংঘর্ষের পর মোট বা সংঘর্ষ মানে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হবে না। ওকে, আমি কি গত পর্বের 3টা সৃজনশীল, এই পর্বের 3টা সৃজনশীল, মোট 6টা সৃজনশীল সলভ করাইলাম। এই 6টা সৃজনশীল তোমরা ভালো করে করো, বাকি সৃজনশীল তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা তুমি ফাইনালের আগে যত ঘাম জড়াবা ফাইনাল পরীক্ষায় তত বেশি সুবিধা পাবা। যারা খেলে তারা কি করে, প্র্যাকটিসে বেশি ঘাম ঝরে না, যে যত বেশি প্র্যাকটিসে ঘাম ঝরাবে মেন খেলা যায় সেই জিতে যাবে। সেক্ষেত্রে তোমরা কষ্ট করো, বেশি বেশি প্র্যাকটিস করো, এবং আমি তো বললাম ডাউট সলভিং ব্যাচে অবশ্যই ভর্তি হবা, ভর্তি হইতে আমার ইনবক্সে নক করবা। ধন্যবাদ সবাইকে।